অনেক সময় আমাদের কোনো কারণ ছাড়াই মনটা ভালো থাকে না, চারিদিকটা সব ঠিক তবুও মনটা ভারী ভারী। আমার মনে হয় এরকম অনেকেরই হয়। সেক্ষেত্রে আমি একটা রেমেডি করি, যেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। এই ফুলগুলো আমার কি যে প্রিয়, কি বলবো। হয়তো গন্ধহীন, গন্ধযুক্ত নয়, কিন্তু ওই এত তার শোভা, অপূর্ব। জানো, এই গাছটা আমি কিনেছিলাম সেই যে বছর করোনা হয়েছিল। 6 বছর পর ফুলের দেখা মিলল। বাপরে বাপ, বলে না সবুরে মেওয়া ফলে, সেরকম ব্যাপার আর কি। আমার যে কি পছন্দের ফুল এটা, জোড়া পাপড়ির লিলি। এটা সিঙ্গেল পাপড়িরও পাওয়া যায়, সেটাও যে এত সুন্দর। আমার ছোট থেকে, জানো তো, যখন আমি স্কুলে পড়তাম, আমার মনে আছে যে আমাদের বাড়ির সামনে একটা দিদিদের বাড়ি ছিল, তাদের বাড়িতে এই গাছগুলো এত পরিমাণে হতো। স্কুল ফেরতা ওদের বাড়ির দিকে তাকাতে তাকাতে বাড়িতে ঢুকতাম, এত ভালো লাগতো। আর সেই লিলি গাছ এত বছরে মানে আমি বসাতে পেরেছি। কিছু কিছু জিনিস দেখবে ইচ্ছা থাকলেও কখনো কখনো যেন হয়ে ওঠে না। সারা জীবনের একটা প্রিয় ফুল ছিল আমার এই লিলি। কিন্তু এই লিলিটা কিন্তু তোমার মানে ডাবল পেটালের। আমাদের ওই যেটা বলছিলাম না দিদিটার বাড়িতে ছিল, তাদের বাড়ির লিলিটা ছিল সিঙ্গেল পেটাল লিলি। কিন্তু তাই আমার ভীষণ মুগ্ধ হয়ে দেখতাম, এতটা শোভাই আলাদা, খুব ভাল লাগে। আর এই যে চাঁপা গাছটা এখনো গাছের পাতা ঝরে গেছে, ফুল হওয়ার টাইম আসছে। হয়েছে গো ফুল, হ্যাঁ, কিন্তু পাতাগুলো আরো হবে। একটা বড় হয়ে গেছে না গাছটা, ঝাঁকড়া ছিল পাতাটা। কারি পাতা তুলে নিয়ে যেও তো, কালকে ডাল করবো। মুসুরির ডাল দিয়ে কারি পাতা দিয়ে করে না, এই গাছটাও বেশ বাড়িতে ভালো হয়, জানো তো। আমরা বাইরে রাখি, কিন্তু এই গাছে কয়েকটা তুলে নিয়ে গিয়ে জলের মধ্যে হয়, মাটি লাগে না। একটা তুলবো। হুম হুম। এটা নিয়ে গিয়ে জলে ভিজিয়ে রাখি, জলে বসিয়ে রাখি। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবজি চাচা এলো। কুলগুলো ভালো আছে, মিষ্টি তো। 3 কেজি কুল নেবো, যারপর যদি ভালো না হয় তখন একটু দেখে দাও। একটু সবুজ সবুজ কেন, কষ হবে না তো? এই নিম পাতাটা দিয়ে দিও, পুরো নিম পাতাটা পুরো দিয়ে দিও। মাটির পুতুলওয়ালাটা কোথায় গেল গো? এলো, চলে গেল। আজ মঙ্গলবার, সকালে উঠে প্রতিদিনের রুটিন করা কিছু কাজ থাকে, যেগুলো করতেই হয়। সেগুলো তো হলোই। নিরামিষ রান্নাও বাড়ির সবার জন্য হলো, আর এখন এই নিজের জন্য করছি, এইটুকুনি আর কি। এইটা আমি চিল্লা বানাচ্ছি, কিছুই না, বেসন দিয়ে দই দিয়ে একটুখানি গুটে নিয়েছি, একটু নুন মিষ্টি ঝাল দিয়ে। মিষ্টি মানে কিন্তু জ্যাগারি পাউডার। আর মানে আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে নিরামিষের দিন আর কি। তার সাথে একটু গাজর কুচি আর বিনস কুচি, বাঁধাকপি কুচিটা থাকলেও খুব ভালো হতো, কিন্তু নেই বাড়িতে, তাই আর করা হলো না। নিজের জন্য আবার কিনবো। আবার আজকে সবজি চাচার কাছে বাঁধাকপিটা কেনা হলো না, ছিল না, সেটা খেয়াল করলাম না। গ্যাসের সাপ্লাই নিয়ে তো সাংঘাতিক একটা টেনশন চলছে। আমিও করছি কি, একটা ইন্ডাকশান কিনে রান্নাবান্নার কিছুটা পার্ট এখানেই করে ফেলছি। আমার কিন্তু বাড়িতে ইন্ডাকশান ছিল না, জানো। আমার এটা নতুন সংযোজন বলতে পারো। এই যুদ্ধের পর যা ক্রাইসিস চলছে, সেটাতে ইন্ডাকশান একটা কেনার ইচ্ছা অনেক দিনের ছিল, কিন্তু এই সুযোগে এটা হলো আর কি। তো গ্যাসটাকে একটু কম আর কি লোড দেওয়া হচ্ছে, সাশ্রয় যাকে বলে। আর করে এখন ইলেকট্রিক বিলটা কেমন আসবে সেটা অবশ্য কিন্তু জানি না। তো এই আর কি। এটা তোমরা যারা আর কি এখনও ইন্ডাকশান কেনোনি, এটা কিনে ফেলো কিন্তু, কারণ ভবিষ্যতে কি হচ্ছে বা হবে কিছুই আমরা জানি না। গ্যাসটাকে সঞ্চয় করে করেই কিছুটা করা ভালো, না হলে তো একটা এক্সট্রা টেনশন মাথার ওপর চেপে বসবে। আর আজ আমার ফেভারিট আলু পোস্ত হয়েছিল, জানো, কিন্তু খাইনি, কারণ আমি এখন মানে ওই গোল সেট করেছি আর কি, আমাকে 5 কেজি ওজন কমাতেই হবে। তাই এই চিল্লা, কি আর করা যাবে। ডায়েটের রান্না হচ্ছে,
কমছে, 1.5 কেজি মতো ওজন কমেছে এই কদিনের ডায়েটে। তো এইটাই চিল্লা আজকে করব। আর তোমাদের পনিরের রেসিপি দেখাবো উইদাউট তেলে। এই চিল্লাটা একটু তেল দিলাম, নাহলে কাঁচা কাঁচা গন্ধ লাগে, সামান্য দেখতেই পেলে। আর তোমার এর সাথে পনির যেটা করব না, সেটা একদম অয়েল ফ্রি, 0 অয়েলের রান্না, খুব সুন্দর খেতে হয়। চলো। দেখবে বন্ধুরা, যে খাবারগুলো তোমার মুখে ভালো লাগছে না, মানে জিভের যেটা পছন্দের নয়, সেইটা কিন্তু আবার শরীরের পছন্দের। মানে জীবের সাথে শরীরের যেন একটা বিরাট বড় বিরোধিতা। জীবের পছন্দটাকে তুমি যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলো, তাহলে তোমার ওজন বাড়বে। তখন আবার ওজন কমানোর জন্য শরীরের পছন্দটাকে প্রাধান্য দিতে হবে। যে ফেসটার ওপর দিয়ে আমি এখন কারেন্টলি চলছি। মায়ের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, মা শুতে চলে গেছে। আর দুপুরে তো এখন বাড়িতে কেউই নেই, আমি আর রিকো আমাকে সঙ্গ দিচ্ছে অবশ্য। আর আমার ডায়েটের রান্নায় কে আর সাথী থাকবে বলো? ওই একা একা খাচ্ছি শুকনো শুকনো খটখটে খাবার, কিন্তু কিছু করার নেই, শরীরটার গুরুত্ব তো দিতেই হবে। এবার এলাম মূল পর্বে। সব সময় দেখবে লাইফটা তো পারফেক্ট থাকে না, অনেক সময় কোনো কারণ ছাড়াও মনটা খুব ভারী ভারী হয়ে যায়। মনটার মধ্যে সব সময়ই ভালো লাগছে না, খিচখিচ করছে। এরকমটা হলে অবশ্যই এই রেমেডিটা তোমরা ফলো করো, যদি বিশ্বাস থাকে মনের মধ্যে। তো সবার মনের মধ্যে এই ধরনের বিশ্বাস তো থাকে না, কিন্তু আমি এইটা করে খুব ফল পেয়েছি। একজন ছিলেন যিনি এখন গত হয়েছেন, তিনি ছিলেন তারাপীঠের তান্ত্রিক, তন্ত্র সাধনা করতেন তিনি। কিন্তু এত সহজ কিছু টোটকা উনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, যেটা আমার জীবনে কোনো নেগেটিভিটি আসলে সেটা আমি সহজেই কিন্তু দূর করতে পারি। তো এই আজকের টোটকাটা ওনার কাছ থেকেই শেখা, এবং জীবনে অ্যাপ্লাই করে খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করছি। একটা ছোট মাটির মালসা নেবে, একদম ছোট মাটির মালসাগুলো পাওয়া যায় না, ওরকম একটা নেবে, যেটা আমার কাছে এখন বাড়িতে নেই। আমার কাছে একটা মাটির এই প্রদীপটাই ছিল, তাই তোমাদের কাছে দেখাচ্ছি। অল্প একটু ফিটকিরি, তার সাথে হচ্ছে 3টে কর্পূর, 3টে ফুলযুক্ত লবঙ্গ। ফুলযুক্ত হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফুলযুক্ত লবঙ্গ। আর তার সাথে একটা গোটা নিটোল, মানে একদম খুঁতহীন আর কি, একটা তেজপাতা। এই তেজপাতাটাকে কিন্তু এইভাবে কর্নার করে কাটবে, মানে হাতের সাহায্যে, কোনো কাঁচি বা কিছুর সাহায্যে নয়, নিজের হাতের সাহায্যে এইভাবে কর্নার টু কর্নার কাটবে। কেটে পাত্রটার মধ্যে রাখলে, তারপর বাথরুমে গিয়ে এটাকে জ্বালিয়ে দিলে, মানে পুড়িয়ে দেবে আর কি, যেটাকে বলে। যখন সম্পূর্ণটা পুড়ে যাবে, তখন ওই পাত্রটাকে নিয়ে গিয়ে বাইরে কোথাও ফেলে দেবে। এবং এই যে ক্রিয়াটা করবে, এটা কিন্তু কাউকে বলবেও না, কাউকে দেখাবেও না। মানে এই ক্রিয়াটা করার সময় একদম গোপনীয়তা মেনটেন করো। তবে আরেকবার বলছি, ছোট মাটির মালসাতে এটা করবে, পুরো ক্রিয়াটাকে পুড়িয়ে বাইরে ফেলে দেবে, মানে কেউ না জানে সেইটাকে লক্ষ্য করো। আর এখন আমার যেহেতু এই ফেসটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, তাই আমি এটাকে পুড়িয়ে দেখালাম না। বিশ্বাস করে একবার করে দেখো, ভালো ফল পাবে। চলো, আজকের মতো এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।